আজকে মাছের তেলের গোটাই খুব সাধারণ রেসিপি তোমার মেনকার সঙ্গে শেয়ার করতাম। খাইতে কিন্তু দারুণ আগে গরম ভাতের সঙ্গে মাছ মাংস ছাড়ি দিকরি এই রেসিপিটা দিকরি এক থালা ভাত কিন্তু খাই নেওয়া যাবে। নমস্কার বন্ধু মেনে তোমার সব লোক কেমন আছো? মুই অনুপমা আর গোটাই নুয়া ভিডিও সব লোককে স্বাগত জানানো। তো এই রেসিপিটা বানাইবার দোসরো মুই এঠে কুচি কুচি বাগোয়া দুটা নিছ, বাগোয়া দিকরি মুই এঠে লম্বা লম্বা করে বাগোয়াটাকে কাটিয়ে নিছ। আর এঠে আলু মিশাইমু, আলুটাও সেরকম সেম পদ্ধতিতে লম্বা লম্বা করে কাটিয়ে নিছ, সেটা দেখাওনি। আগুনুকরি কড়াই বসিয়ে রাখতো, কড়াইটা গরম হয়েছে, তেল দিয়ে দিছ, তেলটাও গরম হয়েছে। মুই এঠে আধা চামচ আরও কম দিছ গোটা জিরা আর দিছ দুটা কাঁচা ঝাঁ আর মিডিয়াম সাইজের গোটায় পেঁয়াজ কুচিয়ে নিত। মিডিয়াম সাইজের পেঁয়াজটা দিকরি ভালাকে এটিকে নাড়ি চাড়ি করে ভাজি নেবো। তেলটার পরিমাণ কিন্তু মুই খুব কম দিছ, যেহেতু মাছের তেলে রান্নাটা করবো একদম তেলটা অনেকটাই বাহারিবে, তার সময় তেলটা খুব কম দিছ। তো হালকা করে নাড়ি চাড়ি করে ভাজি নিছ। আর এটি এক চামচ দিয়ে দিছ মুই আদা বাটা রসুন বাটা। রসুন আর আদা বাটার পরিমাণটা কিন্তু এক চামচ পরিমাণ দিছ। আর হাফ টমেটো দিছ, হাফ টমেটো দিয়ে ভালা করে মুই নাড়ি চাড়ি করে এটিকে ভাজি নেওয়া। ভালা করে নাড়ি চাড়ি করে ভাজি নেওয়ার পরে এরপর মুই এঠে বাগোয়ার আউলটা যে কাটি করে রাখতুনো, তো ধুই নিছ, ধুই নিকরি মোটামুটি বাগোয়ার আউলটা দিয়ে দেওয়া। খুব সাধারণ গোটাই রেসিপি, খাইতে কিন্তু দারুণ আগে গরম ভাতের সঙ্গে। অবশ্যই মাঝে মধ্যে বানাইব তোমারকার আর জানাইব রেসিপিটা তোমার মেনকার কেমন লাগে। আর জানবেনে তো বানানো অবশ্যই জানেন এই রেসিপির টেস্টটা কীরকম লাগে। খাইতে কিন্তু দারুণ আগে গরম ভাতের সঙ্গে। এরপর মুই এঠে রোজকার যে মশলাটা লাগে মুই এঠে দিয়ে দেওয়া হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া আর পরিমাণ মতো নুন। একদম সাধারণ পদ্ধতিতে সাধারণভাবে রান্নাটা করছো, গরম ভাতের সঙ্গে খাইতে কিন্তু দারুণ আগে। যার মানে মোর পেজটাকে অখবি ফলো করিনি তার মেনেকে ফলো করব, লাইক কমেন্ট করব। আর আমারকার ভাষায় মোর ইউটিউবেরও চ্যানেল আছে, তো যার মানে ইউটিউবে সাবস্ক্রাইব করিনি তার মেনেকে সাবস্ক্রাইব করতে দেবো, লাইক কমেন্ট করব। আর অবশ্যই কিন্তু জানাইব আমারকার ভাষাটা তোমার মেনকার কেমন লাগে আর আমারকার সেধারের রান্নাটা তোমার মেনকার কেমন লাগে। তো মোটামুটি ভালা করে নাড়ি চাড়ি কি এঠে 2-3 মিনিট মুই ভাজি নিছ ভালা করে। এরপর কাটি রাখতুনো যে আঘনুকরি মাছের তেলটা, এটা কিন্তু 250 গ্রাম তেলটা আছে মাছের তেলটা। আর কাতলা মাছের তেলটা, বড় মাছের তেলটা দেখে কি নিশ্চয়ই বুঝি পাওড়ো। তো মাছের তেলটা দিকরি ভালা করে নাড়ি চাড়ি কি ঢাকাই ঢাকাই কি রান্নাটা করবো। খুব সহজ পদ্ধতিতে এই মাছের চচ্চড়ির রান্নাটা আমি তোমার মেয়েকে দেখাওড়ো। মাছের তেলের যে চচ্চড়িটা বাগোয়া দিকে দারুণ আগে কিন্তু গরম ভাতের সঙ্গে। অল্প অল্প করে ঢাকাই ঢাকাই করে রান্নাটা করানো। আর মাছের তেলের কে কী রেসিপি জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে কি জানাইব। তবে চাইলে মুই আর গোটাই দুটা রেসিপি তোমার মেয়ের কাছ সঙ্গে শেয়ার করি পারো এই মাছের তেলের রেসিপিটা। তবে কিছুদিন পর পর শেয়ার করবো, এনে এই মাছের তেল তো খাইতে তো ভালো লাগে, গরমও হয় শরীর প্রচুর, তো পরপর খাওয়া যাবে নি। মোটামুটি কিছুদিন পর পর মুই শেয়ার করবো আরও 2-3টা রেসিপি তোমার মেয়ের কাছ থেকে। তবে তোমার মেনে কী কী দিয়ে করি বানাও মাছের তেলের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইব। ভালা করে নাড়ি চাড়ি করে মুই রান্না করে নিছ। এঠে প্রায় 10-15 মিনিট রান্না করতে সময় লাগে, তার বেশি কিন্তু সময় লাগেনি রান্না করতে। তবে অল্প আঁচে ঢাকাই ঢাকাই করে রান্না করব 20 মিনিট, খাইতে কিন্তু দারুণ আগে। মোটামুটি রান্নাটা মোর কমপ্লিট হয়েছে, মুই নামেই নিছ। দেখি কি নিশ্চয়ই বুঝি পাওড়ো কতটা লোভনীয় হয়েছে। অবশ্যই কিন্তু তার মানে যার মানে বানহাওনি বানহাইব ঘরে, খাইতে কিন্তু দারুণ আগে। আর রেসিপিটা কেমন লাগলা কমেন্ট করে কি জানাইব। আজকেও পর্যন্ত দেখা হয় নয়া ভিডিও, টাটা।